يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ورنا مشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকা একদিকে ভারতের কোল ঘেঁষে দাঁড়ানো নিরাপত্তা এবং স্বাধীন সার্বভৌম চেতনায় উজ্জীবিত একটি জনপদ, বাংলাদেশের ভিতরে থাকা সবচেয়ে সাহসী মানুষের বীরদের জনপদ, শহীদের রক্তে রাঙা জনপদ, নাম সাতক্ষীরা। আয়োজিত এই সাতক্ষীরানি, যেখানে সুন্দর বনে কিছুটা আবহ এখান থেকে নেওয়া যায়, আবার বেশ কিছু সমস্যাও রয়েছে, কখনো বন্যা, কখনো প্রচন্ড খরা, জলোচ্ছ্বাস, আইলা, টর্নেডো, সাইক্লোন সহ আজার বিপদকে মারিয়ে নিজেদের সত্তাকে ধরে রেখে স্বকীয়তায় বাংলাদেশের সর্বোন্নত এবং সর্বোচ্চ আসনে আসীন করা মুসলিম অধ্যুষিত বীর জনতার এই পাদভারে মুক্ত সাতক্ষীরার শ্যামনগর এলাকা। কাশিমারি বাজার জামে মসজিদ সংলগ্ন এই বিশাল মাঠে কাশিমারি মোটরসাইকেল ও ইজি বাইক মেহনতি এই ড্রাইভারদের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং রক্ত ভেজা টাকায় ঘামে ভেজানো অর্থে সাজানো 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতিত্ব করছেন হাজারো আলেম গড়ার কারিগর, মুহাক্কিক, একজন আলিমে দ্বীন, হযরতুল আল্লাহ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল অত্র এলাকার জননন্দিত নেতা, জাতীয় সংসদের মাননীয় সদস্য সাতক্ষীরা 4 জনাব এস.এম. আতাউল হক দোলন। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। পুরো সরাই দাও। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে এখনো পর্যন্ত একজন সাহসী মানুষ বসে আছেন। তিনি যে চেয়ারম্যান, এটার চেয়ে আমি বেশি ভালো লেগেছে তার সৎ সাহস, জনগণের প্রতি আস্থা বিশ্বাস, সর্বোপরি মানুষের প্রতি দরদ এবং তার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি বিমোহিত, অভিভূত। জনাব গাজী আনিসুজ্জামান আনিস, চেয়ারম্যান 2 নম্বর কাশিমারি ইউনিয়ন পরিষদ, ইয়াং তরুণদের মধ্যে নেতৃত্ব দানকারী আমাদের এই আনিসুজ্জামান আনিস ভাইকে আল্লাহ কোরআনের খাদেম বানিয়ে দিন। বাকি জীবন আল্লাহ তাআলা কোরআনের খেদমতে তাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই এলাকার ওমর হিসাবে, ওমরকে আল্লাহ যেমন কোরআনের খাদেম বানিয়ে দিয়েছিলেন, বাকি জীবনটা যেন কোরআনের খেদমতে তিনি আত্মনিয়োগ করে থাকতে পারেন। জনগণকে সাথে নিয়ে সেই তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইরা, মঞ্চে উপবিষ্ট আছেন মুহাক্কিক অনেক উলামায়ে কেরাম। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার আগে চমৎকার কথা বলেছিলেন ডক্টর মাওলানা জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ। কি দালিলিক কথা, কি চমৎকার উচ্চারণ।
সর্বোপরি তিনি, তার কণ্ঠ এত মধুরতা যে আমি মুগ্ধ ছিলাম। আল্লাহ তাআলা আমার ভাইকে কোরআনের ময়দানে দাঈ ইলাল্লাহ সম্পূর্ণ দায়িত্ব পালন করার জন্য যে হিম্মত দরকার, যেই মেহনত দরকার, যেই যোগ্যতা দরকার আরো বাড়িয়ে দিন বলি আমি। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আজ থেকে 5 বছর আগেও মাহফিলে গেলে দাড়ি পাকা মানুষ থাকতো 100 জনের মধ্যে 90 জন, আর 10 জন থাকতো কাঁচা দাড়িওয়ালা অথবা কাঁচা চুলওয়ালা। মাত্র 5 বছরের ব্যবধানে পুরো টেবিলটাই উল্টে গেছে। এখন তাকালে শতকরা 95 জন কাঁচা চুল দাড়িওয়ালা আর 5 জন হলো পাকা চুল দাড়িওয়ালা। ঠিক না বলেন? আমার মুরব্বী যারা আছেন আপনারা বেজার হয়েছেন এজন্য। আগের দিনে যখন ছোটরা মাহফিলে যেতে চাইতো ইয়াংরা, তখন মুরব্বীরা বলতো চুপ, তোর যাওয়া লাগবে না, তোর এখনো বয়স হয় নাই, আমি যাই। গরু উঠাইস, ছাগলগুলো খোয়ারে বাঁধিস, ঠিক না বলেন, পড়ালেখা করিস, তোরা কিসের মাহফিলে যাবে? এখন 5 বছরের মাথায় এসে যুবকরা বলছে দাদা আপনার মাহফিলে যাওয়ার দরকার নেই, আমি লাইভ দেবো, বাসায় বসে দেখেন, আম্মুর মোবাইলে দেখেন, আর আপনি কষ্ট করে মাহফিলে যাওয়ার দরকার নেই, আমরা আগে যাই। আপনারা দেখুন আজকের মাহফিলে ইয়াংদের সংখ্যা বেশি, ঠিক না? এর দ্বারা প্রমাণ মেলে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাজাছি, বামপন্থী, রামপন্থীরা চেয়েছিল আল্লাহর কোরআন থেকে আমাদের যুবকদেরকে সরাইয়া দিয়া এই দেশের মধ্যে নাস্তিক্যবাদী একটি রীতি চালু করতে, অশ্লীলতা, মাদক, অস্ত্র, টেন্ডারবাজি, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, মাজুয়ারা, পেথিলিন অন্যায় অভিযান দিয়ে মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করতে। কিন্তু আজকের মাহফিল প্রমাণ করে তাদের স্বপ্ন সাত দুমড়ে মুচড়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আজকের সাতক্ষীরার মাহফিল প্রমাণ করে আগামীর দিন আল্লাহর কোরআন বিজয়ের দিন, কারণ যুবকরা কোরআনের কাছে ঠিক না বলে। তার কারণ যুবক চায় যেই দিকে, বিজয় যায় সেই দিকে। যুবক কোনোদিন বিজয় তালাশ করে না, বরং বিজয় যুবকদের পেছনে মাথা নিয়ে দৌড়ায়। যুবক তুই দাঁড়া, তোর গলার মধ্যে একটু পড়াইয়া দেয়, ঠিক না বলে। এজন্য পৃথিবীর বাতের শক্তি টার্গেট করেছে যুবকদেরকে, নারী দিয়ে, মদ দিয়ে, উলাঙ্গপনা দিয়ে, ইসলাম বিরোধী বাজে কথা দিয়ে সংশয়বাদীরা চেষ্টা করেছে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, মিডিয়া, সব জায়গায় যুবকদেরকে ধরো, যুবকদেরকে শেষ করে দাও। কিন্তু আমার দেশের যুবক এত পাগল হয় নাই যে ইসলামকে বাদ দিয়ে তারা রাজনীতি করবে, ইসলামকে বাদ দিয়ে সংস্কৃতি দেখবে। বরং আজও কোটি যুবক তৈরি হয়েছে যারা কোরআনের জন্য জীবন দিতে সম্পূর্ণ প্রস্তুত, ঠিক না বলেন? আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা আমার যুব সমাজকে কোরআনের ছায়া তলে নিয়ে নাও, বলেন আমিন। পর্দার অন্তরালের সম্মানিত মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে লাখো বছর নয়, তারও বেশি ঐতিহ্যমণ্ডিত সময় হচ্ছে বাংলাদেশ। সব সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে বাস করে, ঠিক না বলেন? একই মায়ের পেটে থাকা যমজ ভাইয়ের মতো। কিন্তু খুব অধুনা বেশ কিছু উত্তেজনা এবং একটি মারমুখী আচরণ শুরু হয়ে গেছে, যেটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য শুধু লজ্জাজনক নয়, বরং বড় একটি হুমকি। ফরিদপুরে গত 18 তারিখে এপ্রিলে ঘটে যাওয়া যে ঘটনা, কে বা কারা মন্দিরে কাদির গায়ে আগুন দিতে গেছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি গভর্নমেন্টকে বলবো প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা লাগাই দেন। মুসলমানরা কোনোদিন মন্দিরে যায় না, ঠিক না বলেন? এটা যাদের কাজ তারা যাক। কিন্তু কে তাদের মন্দিরে আগুন লাগাইলো, কি করলো, পাশে কাজ করতেছে হারে অসহায় এক মায়ের 2টা সন্তান পিটিয়ে 2টা ভাইকে হত্যা করে ফেললো। এর প্রতিবাদে বিশ্বের মুসলমান, আমাদেরও রক্তক্ষরণ হয়েছে। আমরা চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা দোষী তাদের বিচার হোক। যদি আগুন দিয়ে থাকে, নিঃসন্দেহে ইসলামের কাজ করে নাই। তার কারণ ইসলাম কোনোদিন অন্য ধর্মাবলম্বীদেরকে অত্যাচার করতে, তাদের ধর্ম দেবতাকে মারা তো দূরের কথা, আগুন দেওয়া তো দূরের কথা, কটাক্ষ করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
নাউজুবিল্লাহ বলে। গালি দিতে নিষেধ করেছেন কে? শুধু তাই না, নবীজি বলেছেন মান আযা দিম্মিয়ান ফাআনা খাসমুহু। কান খাড়া করে শুনুন, ইসলামের অথেন্টিক কোথায়, ইসলামের মৌলিক শিক্ষা কি, মৌলিক আকীদা এবং কর্মনীতি কি জানুন। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মুসলিম অধ্যুষিত একটি জনপদ কিংবা শাসক দ্বারা পরিচালিত জনপদে যদি অমুসলিমদের উপর অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আমি নবী নিজে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এই হাদিস এবং কোরআন মুসলমান শাসকদের জানা ছিল বিদায় বিগত 500 বছর একটানা ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে, একটি মন্দিরে মুসলমান শাসকরা ভাঙে নাই, ঠিক না বলেন? কোন নারীর ইজ্জত লুণ্ঠন করে নাই, কোন দেবতাকে তার গালি দেয় নাই। 500 বছর শাসন করেছে। যদি চাইতো মুসলমান শাসকরাই ভারতে কোনো হিন্দু থাকবে না, গ্রাজুয়ালি তিল তিল করে সব মুসলমান এই হিন্দুদেরকে বিদায় করে মন্দিরগুলো ভেঙে একটা পর্যায়ে তারা বড় রকমের বিপ্লব করতে পারত। কিন্তু তারা জানে আল্লাহ তাআলা পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এই কারণে মুসলমান রাষ্ট্রে জামাই আদরে ছিল এই হিন্দুরা 500 বছর, ঠিক না বলেন? ব্রিটিশদের শোষণ এক পর্যায়ে হিন্দুদের হাতে ক্ষমতা অর্পণ করে ব্রিটিশরা বিদায় হয়। কিন্তু মাত্র কিছুদিন যেতে না যেতেই বর্তমানে ভারতে হাজার হাজার মসজিদ ভাঙা হলো। 1100 বছরের ঐতিহ্যবাহী একটি জামে মসজিদ বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে শহীদ করা হয়েছে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা হলো। ভারতে কি জায়গার অভাব পড়েছে? এর মানে হচ্ছে একটি হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ করেছে ভারত। আর গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর মুসলমানদেরকে ঘরের ভিতর ঢুকে আগুন দিয়ে পুড়ে ফেলা হচ্ছে। শুধু তাই না, কাশ্মীরে মুসলমানদের উপর পীড়ন করা হচ্ছে। সম্মানিত ভাইরা, আইন পাস করতে চাচ্ছিল যে ভারতে কোনো মুসলমানই থাকতে পারবে না। দাদা, 500 বছর পর্যন্ত মুসলমানরা আপনাদেরকে কোলে করে লালন পালন করলো, আর 70 বছর যেতে না যেতেই গর্ভপাত। কি ব্যাপার? আমাদেরকে কিছুদিন লালন পালন করেন, দেখেন কি হয়। আজ বাংলাদেশে সেই হিংসাত্মক মানসিকতা তৈরি করার জন্য আমি অমুসলিম ভাই বোনদেরকে বলছি, এই বাংলাদেশ শুধু মুসলমানের নয়, এই বাংলাদেশে হিন্দু আছে, জমিদারি আছে, তাদের ব্যবসা আছে, বিনিয়োগ আছে, এই বাংলাদেশের জন্য তাদের অবদান আছে। সুতরাং ভারতীয় হিন্দুদের গরম মানসিকতা, উগ্র মেজাজ বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। ভারতের ট্যাবলেট বাংলাদেশে কোনোদিন আপনারা গ্রহণ করবেন না। তার কারণ বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হলে হিন্দু মুসলিম কেউ ভালো থাকবো না, রক্তক্ষরণ হবে সকলের। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, আমাদের দেশ থাপ্পড় মেরে বাতিলরা নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মহা সংকট থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন। হিন্দু ভাই, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন, আপনার জন্য কোরআন কি চমৎকার। হিন্দু মারা গেলে মুসলমানরা গিয়ে তাদেরকে শোকবার্তা দেয়, মুসলমান মারা গেলে হিন্দু ভাইয়েরা এসে কান্নাকাটি করে। এই তো আমার বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে মারামারি কেন, কাটাকাটি কেন? আজকে দেখলাম সেই প্রতিবাদে, হত্যার প্রতিবাদে কিছু মুসলমানরা রাস্তায় দাঁড়ালো, সেখানে গুলি করা হলো। ইতিমধ্যে একাধিক ব্যক্তি হত্যা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পেলাম। আমার মনে হয় এই পদ্ধতি গ্রহণ করা গভর্নমেন্টের জন্য কোনোদিন সুখকর হবে না। তার কারণ হচ্ছে এই যে এখানে উচিত ছিল সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে দোষীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা কার্যকর করা। কিন্তু এই কাজগুলো করার দ্বারা মূলত যারা হত্যাকারী, অন্যায়কারী, তারা আরো বেশি সুযোগ পেয়ে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকারের কাছে রিকোয়েস্ট করছি, এই ধরনের কাজকে ঠান্ডা মাথায় মোকাবেলা করুন। ঠান্ডা মাথায় প্রয়োজনে ওই অভিভাবকদেরকে নিয়ে বসুন, যাদের সন্তান মারা গেছে তাদেরকে নিয়ে বসুন, সুষ্ঠু তদন্ত করুন। যারা হত্যাকারী, অন্যায়কারী, তাদেরকে বিচারের আয়ত্তে না এনে আবার বাইরেও মারা শুরু করেছেন, মেরে কোনোদিন কোনো বিষয় সমাধান হয় না। একজন আলেম হিসাবে আমি আমার জাতিকে বলবো, ধৈর্য ধারণ করুন।
বাংলাদেশ আমাদেরই থাকবে, অন্য কাউকে দেয়া হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন। অমুসলিম ভাই বোনদেরকে ধৈর্য সহকারে কোরআনের কথা শোনার জন্য আহ্বান করছি, কারণ আল্লাহ নিজে বলেছেন তাদের ব্যাপারে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বললেন, নবী গো, যদি কোন মুশরিক মানে যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, এই ধরনের মানুষরাও নারী পুরুষ যদি তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে ধৈর্য সহকারে উত্তম পরিবেশ দিয়ে কোরআন শোনার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। অর্ডারটা কার? আরো জোরে বলেন কার? তাহলে অমুসলিমরা কোরআন শুনতে আসবে। কোরআন শুনতে শুনতে রাত যদি বেশি হয়ে যায়, বাড়িতে যাওয়ার বাহন যদি না পায়, সুম্মা আবলিগহু মা'মানা, তাহলে তোমাদের বাহনে করে নিরাপত্তার সাথে সিকিউরিটি দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে তাদেরকে যত্ন সহকারে পৌঁছাইয়া দিও। এর মানে হচ্ছে মাহফিল শেষে যদি দেখেন কোন অমুসলিম ভাই কিংবা বোন বাড়িতে যেতে পারছে না, তাহলে আগে আপনি বাহন নিয়ে চলে যাবেন না, বরং নিরাপত্তার সাথে আগে তাদেরকে পৌঁছাইয়া ঘরে ঘরে দিয়ে দিয়ে তারপরে আপনি আপনার বাড়িতে যাবেন। এটা আল্লাহর নির্দেশ। ইসলাম কত ব্রডনেস, ইসলাম কত ফ্লেক্সিবল, ইসলাম কত এক্সক্লুসিভ পরামর্শ দিয়ে থাকে। অতএব আপনার কাছে সে মুশরিক হলেও সে তো আল্লাহরই বান্দা, সে তো আল্লাহরই একটা সৃষ্টি। মানুষকে তো তুচ্ছ করার কোনো অধিকার আমাদের নাই। মানুষ হিসাবে তার মর্যাদা ইসলাম দিয়েছে। আমার পাশে চেয়ারম্যান সাহেব বসা, কেন তিনি যখন বন্টন করেন তখন হিন্দুদেরকে বাদ দেন না, বৌদ্ধদেরকে বাদ দেন, আল্লাহ বাদ দিয়েছেন। সূর্যের আলো কি শুধু মুসলমানের বাড়িতে যায়, হিন্দুর বাড়িতে যায় না? সূর্য কার কথা শোনে? গাভীর বাটে দুধ, শুধু মুসলমানদের গাভীর বাটে দুধ হয়, হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না? কম হয়, বেশি হয়। হইলে হবে কি, খেয়াল করে দেখছেন তাদের গাভীর বাটের দুধ কিন্তু দিতে দিতে লাগে। কোন ডিফারেন্স আছে? নাই। হিন্দুদের তরমুজ কোনদিন মিষ্টি হয় না, টক টক লাগে, ঠিক না? দেখছেন ইকুয়াল ডিস্ট্রিবিউটর কে? আল্লাহ দিচ্ছেন, আপনার অসুবিধা কোথায়? অতএব হিন্দু ভাইদেরকেও বলবো, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও বলবো, একটি উগ্র এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উপদেশদাতা বাংলাদেশে ঢুকে পড়েছে একটা এজেন্ট বিশাল, যারা আপনাদেরকে দিয়ে আমাদের আবহমান কালের সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কে দিচ্ছে। তাদের চুলকানির ঔষধ খাইয়া গাও চুলকাইয়েন না। তার কারণ হচ্ছে এই যে এই দেশটা আমাদের, আমাদের সবার, আমাদেরই থাকতে হবে। চুলকাইয়া তারা চলে যাবে, রক্ত বের হবে আমাদের গা থেকে, ঠিক না বলে? আল্লাহ তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। আমরা অনেক কথা শুনেছি, গতকালকেও তাফসীর হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যেহেতু এই নবম তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য আমি 9টা কথা বলতে চাই। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো 9টা কথা শোনো, 9টা কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখো। যদি এই 9টা কাজ তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেব। ঠিক তার পাশাপাশি তোমাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে রাখবো। সুবহানাল্লাহ। কাজ হবে কয়টা? আবার আগামী বছর যদি আল্লাহ বাঁচায় দাওয়াত দেন, তাহলে আবার 10ম হবে, 10টা কথা বলবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে এবছর 9টা, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা
السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا آمنت بالله অর্থ হচ্ছে যে তাম বিশ্বের সমগ্র মানব জাতি কান খাড়া করে আমার কথাগুলো শোনো। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এক নম্বর হচ্ছে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, তোমরা শিরক করবে না, কাউকেও এবং কোনো কিছুকে কোনো ক্ষেত্রে শিরক করবে না। কয়টা? তিনটা। শিরকের ব্যাপারে তিনটা কথা। কাউকে, কোনো কিছুকে, কোনো ক্ষেত্রে। কোনো দিয়ে কয়টা শব্দ? তিনটা। শিরক হয় তিনটা জায়গায়। একটা হচ্ছে কাউকে অথবা কোনো কিছুকে আর কোনো কিছুর দ্বারা। এই তিনটা জায়গার কোনোটাই তোমরা শিরকের মধ্যে আনবে না। এরপরে শোনো, দ্বিতীয় অর্ডার হচ্ছে মা বাবার প্রতি সদা সৎ ব্যবহার করবে, উন্নত আচরণ করবে। অবিলওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, তোমাদের নিকটাত্মীয় যারা আছে তাদের প্রতি সৎ ব্যবহারে মনোযোগী থাকবে। ইয়াতীম এবং মিসকিন এবং তোমাদের নিকটতম বন্ধু বান্ধব যারা আছে এবং দূর সম্পর্কীয় বন্ধু বান্ধব যারা আছে, হয়তোবা দূরে থাকে অথবা প্রতিবেশীর পাশের এলাকা কিংবা দেশে যারা আছে, আর যারা পথিক হয়ে এসছে অসহায় গরিব, তাদের দিকেও খেয়াল রাখবে। আর শোনো, তোমাদের কাজের লোক যারা আছে তাদের দিকেও দাস দাসীদের প্রতি সদা যত্নবান থাকবে। চূড়ান্ত ভাবে একটি কথা তোমরা মনে রাখবে, এই পৃথিবীতে যারা অহংকারী আমি আল্লাহ তাদেরকে মোটেও ভালোবাসি না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা আন-নিসা, মানে মহিলাদের নামের যে সূরাটা, নারী সূরা। সূরাটির মধ্যে 176টি আয়াত আছে, 24টি আছে রুকু, 36 নম্বর আয়াত আমি আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন বেসিক 4টি বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে একবারে মোরাল যেই বিষয়টি, সেখানে 9টি নির্দেশনা আছে। নবম তাফসীর মাহফিল হিসাবে এই জায়গাটিকে আমি আইডেন্টিফাই করেছি। সম্মানিত বন্ধুগণ, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের থেকে একটা ওপিনিয়ন নিতে চাই। আপনারা কয়টা পর্যন্ত ওয়াজ শুনতে রাজি আছেন? হ্যাঁ, আচ্ছা, এখন 12টা বাজে, আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা, তাতে কয়টা বাজবে? এই 1টা পর্যন্ত কেউ উঠবেন না। এটা কি পারবেন আপনারা? পারবেন? 1টা পর্যন্ত থাকবেন কে? দেখি তো একটু হাত উঁচু করে আমাকে সাহস দেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপর বোঝা যাবে আপনারা না উঠলে আমি কিছু সময় আরো কন্টিনিউ করতে পারবো। এরপরেও কথা আছে, আমি সরাসরি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, কিন্তু কোরআনের কথা কি আপনারা শুনতে রাজি আছেন? কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা আছে। আমি আগে বলে নেই, আগের দিকেই ভালো, কারণ আপনাদের শ্যামনগরে আমি এর আগে কখনো আসিনি। আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে আমি সরাসরি কোরআন থেকেই বলছি, কিন্তু এই কথাটা যদি আপনি কোনো পীরের মুরিদ হয়ে থাকেন, দেখা গেল আপনার পীর বলে একরকম, আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট আয়াত দিয়ে বলেছেন আর এক রকম। এখন তো কন্ট্রাডিক্টিভ হয়ে গেল, একজন সাইডে আরেকজনকে ধরতে হবে, রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কাকে রাখবেন? আপনারা কি পীর বাদ দেবেন না আল্লাহ বাদ দেবেন? হ্যাঁ, এই যে পাশের লোকেরা বললেন না, পীর বলেছে একরকম, আল্লাহর কোরআন বলেছে আর এক রকম। এই মুহূর্তে আপনারা কাকে বাদ দেবেন? আল্লাহর কোরআন বাদ দেবেন না পীর বাদ দেবেন? সবাই পারবেন? কারণ কোরআনের সাথে না মিললে বাদ হবে কে? পীর। বেশ ভালো কথা। আমি তাবলীগ করি, আমি 3 জিল্লার সাথী। এমন হতে পারে মুরব্বি একদিন আপনাকে ওয়াজ শুনিয়েছে, সেই কথার সাথে আল্লাহর কোরআনটা অমিল হয়ে গেছে। এই মুহূর্তে কোরআন এবং মুরব্বি দুই রকম হয়ে গেলে, একরকম হলে তো কথাই নেই। 2 রকম যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা কাকে বাদ দিবেন? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন বাদ না মুরব্বি বাদ? মুরব্বি বাদ, রাইট? পারবেন? পারবেন? ব্যাস, একেবারে এবার শেষ কথা এবং চূড়ান্ত কথা। আল্লাহ তাআলা কোরআন
সুযোগ না হয় তাহলে আরেকটি কাজ আছে, মোবাইলে সেভ করে নেবেন। মোবাইলেও যদি এইভাবে সুযোগ না থাকে তাহলে আরেকটা শেষ কাজ আছে, স্মৃতির পাতায় বিবেকের কলমে চিরদিনের জন্য কোরআনের সত্য কথাগুলো গেঁথে নেবেন। তার কারণ আপনি পীরের বই পড়ে আমল করেছেন কিনা, আপনি মুরব্বির লেখা পড়ে ঈমান এনেছেন কিনা, এই বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞেস করেন আমার কোরআন পড়ে ঈমান বুঝেছো কিনা। আমার কথা আপনাদের বুঝে আসে নাই মনে হয়। ভালো করে কথাগুলো শুনতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পরপর 3টি আয়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে রাসূল, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহা স্মারক। এই ব্যাপারে আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করব। তাহলে আপনি দেখুন, আমি স্টেট বলা পছন্দ করি, আপনি কতগুলো বই পড়েছেন কিনা এই ব্যাপারে আল্লাহর জিজ্ঞাসা না, কিন্তু কোরআন অনুযায়ী চলেছেন কিনা, কোরআন পড়েছেন কিনা এটা আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি প্রত্যেক মানুষকে এবং তদানীন্তন নবীকেও জিজ্ঞাসা করব। অবশ্যই লামটাকে নুনে সাকিলা করে আল্লাহ বলেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করব এই ব্যাপারে যে তারা আমার কোরআনটাকে এবং আসমানি কিতাবকে পড়েছে কিনা, মেনেছে কিনা, জেনেছে কিনা। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবই করব। কয়টা পুরো আয়াত? এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আবার বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, তোমার রবের কসম, এই কোরআনের ব্যাপারে অবশ্যই সবাই জিজ্ঞাসিত হবেই হবে। পীরকে জিজ্ঞেস করা হবে কোরআন অনুযায়ী তালিম দিয়েছো কিনা, মুরব্বিকে জিজ্ঞাসাবাদ করা হবে সাথী ভাইদেরকে কোরআন দিয়ে বুঝেছো কিনা। তার কারণ কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বক্তাকে জিজ্ঞেস করা হবে কোরআন দিয়ে বুঝাইছো কিনা, মুরিদদেরকে কোরআন দিয়ে বানিয়েছো কিনা। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে দেশটা তুমি কোরআন অনুযায়ী চালাইলে কিনা, কারণ কোরআন কার কিতাব? জোরে বলতে হবে কার কিতাব। মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করা হবে সেক্রেটারিয়েটে আমি আল্লাহর কোরআনের কথা উত্থাপন করেছো কিনা। ঠিক তেমনি পুলিশরা, গোয়েন্দা ডিবির এসপিদেরকে প্রশ্ন করা হবে আমি যেই নির্দেশনা দিয়েছি সেই অনুযায়ী তোমরা কাজ করেছো কিনা। কারণ হচ্ছে এই মানুষগুলোকে কে তৈরি করেছে? আল্লাহ ছাড়া কেউ বানায় না। সুতরাং আল্লাহরই বিধান তার মানতে হবে। এর বাইরে চলে গেলে সে আর আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ততা থাকে না। ঠিক তেমনি হাকিমকে জিজ্ঞেস করা হবে, বিচারপতিকে জিজ্ঞেস করা হবে আমি আল্লাহ যেই বিচার ব্যবস্থা দিয়েছি সেই বিচার অনুযায়ী, আমার ব্যবস্থা অনুযায়ী বিচার করেছো কিনা। পলিটিশিয়ানদেরকে জিজ্ঞেস করা হবে আমি আল্লাহ যেই কোরআনের রাজনীতি দিয়েছি সেই রাজনীতি তুমি অভ্যস্ত হয়েছিলা কিনা। এমনি করে করে প্রত্যেককে, হুকুম হাকিমকে, ওয়াকিলকে, মুয়াক্কিলকে সবাইকে জিজ্ঞেস করা হবে, এক এক করে জিজ্ঞাসা করা হবে আমি আল্লাহর কোরআনকে তুমি মেনেছো কিনা, কোরআন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনের বাইরে যারা চলে যাবে তারা সবাই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কিয়ামতের ময়দানে এই জন্যই কোরআন আমার কাছে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার। আজকে কোরআনের কথা বললে তাদেরকেও কেউ কেউ মিথ্যা মামলা দেয়। কিয়ামতের ময়দানে কোরআনের বিপক্ষে যারা, তাদের বিরুদ্ধে আর কেউ মামলা করবে না। কোরআন নিজে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেবে। আল্লাহ নবী বলেছেন ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, ও আমার আল্লাহ, কোরআন কথা বলবে কার সাথে? কথা বলেন না কার সাথে? কিয়ামতের ময়দানে কোরআন কথা বলা শুরু করে দিবে কার সাথে? আজকে মনে করেছেন এই কোরআন এখানে, কিন্তু এই কোরআনের মূল কপি তো লাউহে মাহফুজে। এই কোরআনের সাথে কারা আছে, কোরআনের বিরোধিতা কারা করে, কোরআনের জন্য কারা জেল খাটে, কোরআনের জন্য কারা জীবন দেয়, আর কারা কোরআনের মাথা হয়ে সামনে দাঁড়ায় কোরআনপন্থীদের উপর নিপীড়ন করে, সব
চেয়ে ভালো জানেন কে? এই কোরআনও তা দেখতেছে, কোরআনও কি দেখতেছে। এই জন্যই মামলা করে বলবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা, ও আল্লাহ তাআলা এই হলো তোমার সেই বান্দা, সেই বান্দি, ইত্তেখাযানি মাহজুরা, আমাকে দুনিয়ায় জানে নাই, আমাকে মানে নাই, আমারে ধরে নাই, আমাকে পড়ে নাই, আমারে বুঝে নাই, আমাকে খোঁজে নাই, এই বান্দার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। ফাকুদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফায়সালা করে দাও। আল্লাহু আকবার। কোরআন কি করবে? মামলা করবে। অপরদিকে যারা কোরআনের পক্ষে তাদের জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, সুপারিশ করে আল্লাহর সামনে থেকে এই বান্দাকে নিয়ে যাবে, কোরআন সামনে সামনে যাবে, কোরআন ওয়ালাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন পৃথক হয়ে যাবে না। একদিকে সুপারিশ আর একদিকে মামলা। আপনারা সুপারিশ পেতে চান না মামলা পেতে চান? তাহলে সুপারিশ পেতে হলে থাকতে হবে কার পক্ষে? এজন্য নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের ময়দানে। আপনারা কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে দলিল বানাবেন? না, হয় না। আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষে। পরকালে কোরআনকে যদি পক্ষে দলিল পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? কথা বুঝেন না? পরকালে এই কোরআনকে যদি আপনি পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? তো একটা স্লোগান দিই, দেখি বোঝেন কিনা বলেন। কোরআন আছে যেখানে, কণ্ঠটা আরো জোরালো হবে, আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ যাক। আপনি মুরব্বী হন, যুবক হন, আওয়াজ তুলুন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই সে দলে। যেখানে কোরআন নাই আমি সেখানে নাই, যে দলে কোরআন আমি সে দলের সৈনিক, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গী হওয়ার যোগ্যতা দান করুন, বলেন আমিন। একদিকে কোরআনের পক্ষে যারা, কোরআন তার পক্ষে যাবে, অপরদিকে কোরআন মামলা করবে। এখন কোরআন মামলা করার সাথে সাথে আল্লাহ নবীও মামলা করবে। কোরআনের বিরুদ্ধে গেলে নবীও মামলা করবে। ভালো করে বুঝুন, আমি গল্প বলছি না। সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, দুনিয়ার বুকে এই মানুষটা আমাকে, আমার পক্ষে ছিল না, আমার কথা বলে নাই, আমার মতো চলে নাই, এই জন্য তোমার কাছে আল্লাহ তাআলা আমার এই উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আল্লাহু আকবার। নবীও মামলা করবে, কোরআনও মামলা করবে। এটা আমার কথা না আল্লাহর কথা? অতএব কোরআনের সাথে যারা নাই তারা নবীর মামলার আসামি, কোরআনের মামলার আসামি। ভাই ও বোন, যে যেখানেই থাকুন না কেন, আসুন না এই মামলা থেকে আজকে নামটা কাটাইয়া যায়, সবাই কোরআনওয়ালা হয়ে যায়। সবাই বলেন আমিন। আমরা কি কোরআনের বিপক্ষে থাকবো না কোরআনের পক্ষে থাকবো? তাহলে এখন হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দেন, আমরা সবাই কোরআনের পক্ষে লোক। মাশাআল্লাহ। সবাই বলেন আল্লাহ আমাদেরকে বাকি জীবন কোরআনের সাথে চলার তৌফিক দাও। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। তা মামলা করলো কে কে? কোরআন এবং নবী। আমার কথা না আল্লাহর কথা? বেশ ভালো। এখন মামলার রেজাল্ট কি সেটা জানাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কার কথা? বিশ্বাস হয়? কোন সূরা? বাকারা। আয়াত নম্বর কত? 39। 99% বিশ্বাস হয় তো নাকি? 100%। কি করে? 100%। একটা বিন্দু অবিশ্বাসের কোন সম্ভাবনা আছে? নাই। আমরা সব বিশ্বাস করি। আল্লাহ বলছেন, আমার কোরআনকে যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করে ত্যাগ করবে, তাদের জন্য চিরন্তন জাহান্নাম, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এবারে আসি, আল্লাহ তাআলা আবার বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা
চিন্তাও নাই, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা বুঝাই আমি আমার আলোচনায় আবার ঢুকে পড়বো। দেখি তো আপনারা কতটুকু এ পর্যন্ত বুঝলেন, বুঝ কতটুকু হলো, একটা মূল্যায়ন দিচ্ছি। দেখুন, জান্নাত আমরা সবাই যেতে চাই কোথায়? জোরে বলেন না ভাইরা। যারা জান্নাতে যেতে চান তারা একটু বলুন তো, আপনারা যেতে চান কোথায়? রাইট। জান্নাত কোথায়, নিচে না উপরে? জান্নাত হলো নিচে, উপরে। সপ্তম আসমানের উপরে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বেশ, আমরা যেতে চাই জান্নাতে, কারণ আমরা ছিলামও জান্নাতে, ঠিক না বলেন? আল্লাহ দুনিয়ায় কয়েক দিনের জন্য পাঠিয়েছেন, আবার আমরা জান্নাতে যেতে চাই। এখন উপরে ওঠার জন্য কি দরকার বলেন তো দেখি? সিঁড়ি দরকার, ঠিক না? সিঁড়ি দরকার, লিফট দরকার, বিমান দরকার, রকেট দরকার। কিন্তু রকেট কি সপ্তম আসমানের উপর পর্যন্ত যেতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রশি দুনিয়া পর্যন্ত ফেলেছেন। আমার কথা আপনাদের জ্ঞানীদের জন্য আমি কথা বলছি। আল্লাহ উপর থেকে একটা কি নাজিল করেছেন? রশি। উপর থেকে যেই জিনিস নিচের দিকে নেমে আসে এইটাকে বলে নুজুল। আরবিতে কি বলে? নুজুল মানে কি উপর থেকে নিচে আসা। যেমনটা আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। তাহলে বুঝেন নাযিল মানে উপর থেকে কোথায় আসে, আর জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহ। আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাযিল করেছি। নাযালাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমি আল্লাহ তিল তিল করে উপর থেকে কোরআন নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা আবার বললেন, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি প্রেরণ করি। তাহলে বৃষ্টি আসে কোথা থেকে? কথা কয় না। বৃষ্টি আসে কোথা থেকে? উপর থেকে। এইবার দেখুন, এই যে পানিটা ঝরতেছে, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বলেন? নাজিল হচ্ছে। যেমন আরবিতে এটা কি? নাজিল হচ্ছে। আর বুঝতে অসুবিধা নাই তো? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যেহেতু তোমরা জান্নাতে ছিলে, আবার জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজে একটা রশি নাজিল করলাম। এইটার নাম হইল হাবলুল্লাহ। নাম কি? হাবলুল্লাহ মানে কার রশি? আল্লাহর রশি। নাজিল হয়েছে কোথা থেকে? এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হাবলুল্লাহ নাজিল করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আমি আল্লাহর এই রশিটাকে ধারণ করো। ও পুলিশ, ও র‍্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, যারা যেখানে আসো, পুলিশ, এসপি, টিওনো, ওসি, সেখান থেকে পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার, ও অন্য ধর্ম, ও তরিকার লোক, ও তাবলীগের লোক, ও জামাত ইসলামী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, আমি আল্লাহ এত কিছু বুঝি না। তুমি যদি মানুষ হও, তাহলে আমি আল্লাহ যেই রশি নাজিল করেছি, সেই রশিটা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এই ঐক্য এবং এই ভ্রাতৃত্ব, এই শব্দ করে ধরা থেকে তোমরা পার্থক্য হয় না। অন্য ক্ষেত্রে পার্থক্য হলো কোরআনের বিধান, আইন কানুন এবং এর বিধিবিধান, হুকুম আহকামের ক্ষেত্রে কোন রকম ইখতিলাফ করবে না। অর্ডারটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যারাই আমার রশিটাকে শক্ত করে ধারণ করবে, তারা সবাই সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে কে আমার রশি ধরে আর কে ধরে না, আর কে রশির কাছে যাইতে চাইলে তারে বাধা দেয়, আমি তাদেরকে চিনি। এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। দুনিয়ার মানুষ, তোমরা যে রশিটা ধারণ করেছো, এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত দুনিয়ায় পাঠাইলাম। যারাই এই রশি ধরবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই
শক্তি নাই, আমি আল্লাহর হাত থেকে রশি ধরা ওই বান্দা বান্দিকে ছিনাইয়া নিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর রশির নাম কি? এইবার খেয়াল করুন, আল্লাহ তাআলা নাজিল করলেন উপর থেকে কি? কোরআন। এটা আল্লাহর রশি। শয়তান চিন্তা করলো আমিও কিছু রশি দেব। মানব রচিত যত মতবাদ আছে এগুলা কার রশি? সে পাঠাই দিল সমাজতন্ত্র, সে দিল সংকীর্ণ জাতীয়তাবাদ, সে দিল ধর্ম নিরপেক্ষ মতবাদ, সে দিল পুঁজিবাদ, সে দিল হাজার রকমের নাস্তিক্যবাদ। করুন, মানুষ থাকে কোথায়? মানুষ আছে উপর না নিচে? এই রশিগুলো চারদিক থেকে ছুটাইয়া দিল, ছড়াইয়া দিল। এখন বলুন তো দেখি, আপনি যদি আল্লাহর রশি ধরেন তাহলে আপনি যাচ্ছেন কোন দিকে? জান্নাতে। আর যদি নিচে ওয়ালার রশি ধরেন আপনার টাইনে কোথায় নেবে? জাহান্নামের দিকে নেবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীন। আমি আল্লাহর রশি বাদ দিয়ে মানব রচিত মতবাদ যারা ধরবে তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নামটা বানাইছি আমি আল্লাহর রশি বাদ দিয়ে অন্য রশি যারা ধরেছে এবং নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য। কথা ক্লিয়ার কিনা? এই চ্যালেঞ্জটাই শয়তান করেছিল। শয়তান যখন, ইবলিস যখন জান্নাত থেকে পড়ে যাচ্ছেন, সে চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহ তাআলা তোমার সব বান্দা বান্দীদেরকে আমি টেনে টেনে জাহান্নামে নিয়ে যাব। তার কারণ লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, কাউরেও সঠিক পথে আসতে দেব না, এই রশিটা ধরতে দেব না। সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম, তার ডান দিক থেকে আমি আসবো, বাম দিক থেকে আমি রশি ছেড়ে দেব, সামনের দিক থেকে রশি ছাড়বো, পেছন দিক থেকে রশি ছাড়বো। এই রশিগুলো তারা ধইরা রাখবে। আসমান থেকে যেই রশি দিবে, আল্লাহ তুমি যেই রশি দেবে এটা ধরতে তাদেরকে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই চারদিক থেকে হাজার রকমের রশি ধরে রাখবি, ধরে ফেলে রাখবি, কিন্তু শয়তান বলেও নাই যে আল্লাহ আমি উপর থেকেও রশি ছাড়বো। তার কারণ কোরআন আসছে কোন দিক থেকে? শয়তান বলে নাই, কিন্তু বলছে ডানের থেকে বামে থেকে সামনে থেকে পেছনে থেকে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চারদিক থেকে তুই রশি ফেলতে থাকবি, আর উপর দিক থেকে আমি আল্লাহ রশি ছাইরা দেব। আমার যেই বান্দা বুদ্ধিমানি করে সব ছাইরা এই রশিটাকে ধারণ করবে, তাদেরকে টেনে টেনে আমি আল্লাহ জান্নাতে উঠে নিয়ে আসবো। এখন বলুন, আপনি কি মানব রচিত রশি ধরবেন, শয়তানের রশি ধরবেন, নাকি আল্লাহর রশি ধরবেন? কে কে আল্লাহর রশি ধরতে রাজি? মুনাফিকি নয়, এই গভীর রাতে আল্লাহকে সাক্ষী রেখে এখন থেকে কোরআনকেই ধরবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো যারা, তারাই কেবল দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। এই কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে? এই আল্লাহর কোরআন বাদে যারা অন্য রশি ধরে আছে, সেটা ৮ রশি হোক, ৯ রশি হোক, ১২ রশি হোক, বাবার রশি হোক, দাদার রশি হোক, মুরব্বীর রশি হোক, এরপরে নেতার রশি হোক, কার্ল মার্ক্সের রশি, লেনিনের রশি, মাও সেতুংয়ের রশি, ফ্রয়েডের রশি, হেগেলের রশি, সব রশি ছিন্ন করে আল্লাহর কোরআনকে ধারণ করতে হবে। কোরআনের বাইরে যারা ধরেছে সব জাহান্নামে। শুধু তাই না, কথাটা একটু কঠিন হয়ে গেল। এবার আল্লাহর কথা শুনুন। আল্লাহ বলছেন তারা যাবে কোথায়? জাহান্নামে। সূরা বাকারা ৩৯ নম্বর আয়াত। এরপর আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আমি আল্লাহর রশিকে বাদ দিয়ে অন্য রশি যারা ধারণ করে বসে আছে, এই মানুষগুলো জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব যেমন করে একটা সুইয়ের ছিদ্রে দিয়া উট প্রবেশ করা অসম্ভব। আল্লাহু আকবার। একটা সুইয়ের ছিদ্রে দিয়া উট প্রবেশ করতে পারে? পারে না। পিঁপড়াও তো যায় না। আল্লাহ তাআলা বলছেন কোনদিন তারা জান্নাতে আসতে পারবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের কিছু নেক আমল থাকবে, কিন্তু আমি আল্লাহ তাদের কোনো নেক আমল মাপবো না। আনতাহাবাতা আমালুহুম, তাদের জীবনের সব আমল বাদ করে দেব যারা আমি আল্লাহর কোরআনের আন্দোলন, কোরআনের হুকুমত কায়েমের কাজে আত্মনিয়োগ করে নাই। মনে রেখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তাদের কোনো
কে আছে তারা সব দেবে। খেয়াল করেছেন কত জটিল কথা। অতএব নবীর মামলা, কোরআনের মামলা থেকে বাঁচতে হলে আসতে হবে কোরআনের কাছে, বাকি সব মতবাদ বাদ। ঠিক না বলে? কোরআনের বাইরে অন্য কোন মতবাদ মুমিনের মানা হারাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আ'বুদুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামিত্ব করো, একমাত্র আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর হুকুম মেনে নাও, এক আল্লাহরই সিজদা করো, অন্য কাউকে নয়, একমাত্র আল্লাহর ইবাদত করো। বলেন কার ইবাদত? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন চমৎকার করে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার হুকুম আহকাম মেনে চলার জন্য তৈরি করেছি, অন্য কিছুর জন্য তৈরি করিনি। আল্লাহ যেহেতু একমাত্র আমাদেরকে ইবাদত করার জন্য তৈরি করেছেন, এই কথাটা বোঝাতে গিয়ে নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় বলে থাকি, আল্লাহ তুমি তো একমাত্র আমাকে তোমার ইবাদত, তোমার গোলামিত্ব, তোমার দাসত্ব এবং তোমার বিধিবিধান মেনে চলার জন্যই তৈরি করেছো। সুতরাং আল্লাহ আমিও বলছি ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কথাই মানি, তোমাকেই সিজদা করি, অন্য কাউকে সিজদা করি না, অন্য কারো হুকুম মানি না, আর তোমার কাছেই আমরা একমাত্র সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন একমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, আর আমরা বলছি আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আল্লাহ যেটা চাইলেন আমরা ঠিক সেইটাই আল্লাহকে অর্পণ করেছি। আল্লাহ এখন বেজার না খুশি? কথা বলেন না? এতগুলো মানুষে বললে কত বড় আওয়াজ হওয়ার কথা। জোরে বলেন, আল্লাহ কি বেজার না খুশি? খুশি। আল্লাহ খুশি হয়ে এবার আমাদেরকে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বান্দারে তুই আমার ইবাদত করতে থাক আর আমার জান্নাতের মধ্যে আসতে থাক। সুবহানাল্লাহ। ইবাদত কি জিনিস? ইবাদত বোঝানোর জন্য আমি একটা উদাহরণ শুরু দেব। যেমন মনে করো আমি একজন মানুষ, আমি কি, আপনারা কি? এই যারা মানুষ তারা বললেন, বাকি রে জোরে বলেন আপনারা কি? যারা মানুষ তারা সবাই বলেন তো আপনারা কি? মানুষ, রাইট। এখন আমি আপনাদেরকে বলি, দেখেন তো এই যে আমি হাত দিয়েছি যে অঙ্গটার উপর, এটার নাম কি? মাথা। মাথার উপরে কি আছে? চুল। এটার নাম কি? কপাল। এটার নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম ঠোঁট। এটার নাম গাল, না? এরপরে জিহ্বা। এইগুলো এটার নাম, এটার নাম, এইগুলোর নাম আঙ্গুল। এটার নাম বক্ষ। এটার নাম পেট। পিছনে কি আছে? পিঠ। এমনি করে হাত পা। মানুষটা কোথায়? সব মিলিয়ে এই তো সুন্দর। আজকের শ্রোতারা মজা আছে, কিন্তু আপনাদের রেসপন্স ভালো দিতে হবে। এত মানুষ, একটা স্লোগান দিলে আসমান বড় হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক না বলেন? হ্যাঁ বলেন তো দেখি, সব মিলে কি হয়? মানুষ। ঠিক তেমনই শুধু নামাজ ইবাদত নয়, নামাজ ইবাদত কিন্তু ইবাদতের অংশ। শুধু রোজা ইবাদত নয়, শুধু হজ ইবাদত নয়, শুধু তাহাজ্জুদ ইবাদত নয়, শুধু রোজা ইবাদত নয়, শুধু পর্দা ইবাদত নয়। অর্থাৎ এটা এক একটা ইবাদতের অংশ। ওটা অর্থনীতির ইবাদত, এটা শারীরিক ইবাদত, এটা মানসিক ইবাদত। এমনি করে এক একটা ইবাদত ইবাদত, কিন্তু পূর্ণাঙ্গটা মিলে যা হয় সেইটার নাম হলো পূর্ণাঙ্গ ইবাদত। বলেন পূর্ণাঙ্গ ইবাদত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করেছেন কিনা? রোজা রেখেছেন, হজ, যাকাত, হিজরত, যুদ্ধ, রাষ্ট্র চালাইছেন। এই যে আমি প্রথম শুরুতে একটা গান গেলাম না, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো সুন্নত হলো রাষ্ট্র নায়ক হয়।
সুন্নত নয় শুধু মেদ চড়াতে যাওয়া, আরো সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, এই ইবাদত ছিল কার জন্য? এই যে শাওয়াল মাসে 6টা রোজা নবী রাখতেন, এটা কার জন্য? রমজান মাসে রোজা রাখতেন কার জন্য? এটা কোন নিয়তে? ইবাদতের নিয়তে। বলেন কোন নিয়তে? আচ্ছা, এইবার তিনি তায়েফের জমিনে মাইর খেয়েছিলেন, এটা কার জন্য? আল্লাহর জন্য। ওটাও কি আল্লাহর জন্য। আল্লাহর নবী কি ইবাদত ছাড়া জীবনে কোনো কাজ করেছে? তাহলে মাইর খাওয়াটাও কি? আবার বদরের প্রান্তরে কাফেরদেরকে সমানে দাপটের সাথে পরাভূত করে 70টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার নেতৃত্ব দিয়েছেন, ওটাও কি ছিল? নবী কি গুনার জন্য কোনো কাজ করেছে? ওই ইবাদত ছিল কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর, আল্লাহর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা কি বলুন তো দেখি আল্লাহর ইবাদতের জন্য নাকি অন্য কারো ইবাদতের জন্য? এটা কি সওয়াবের নিয়তে করেছেন না গুনার নিয়তে করেছেন? এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? আরে কথা বোঝাতে হবে আমাকে, এটা কি নবীওয়ালা কাজ ছিল না? কয় বছর? 10 বছর একটা রাষ্ট্র চালাইছেন, তাহলে এটাও ইবাদত। এটাও কি ইবাদত? এটা ইবাদত হবে এই জন্য আল্লাহর নবী তো আল্লাহর ইবাদত ছাড়া কোনো কাজই করেন না। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও নবুয়তি কাজ, আবার তাহাজ্জুদ পড়াও নবুওয়ালা কাজ। তাহলে এটাও সওয়াব, ওটাও সওয়াব। কিন্তু আমাদের কপালটা পুড়েছে সেই দিন যেই দিন ইবাদত বলতে রোজা নামাজকে বুঝাইয়া তারপরে রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি শিরক এবং তাগুতের হাতে তুলে দিয়েছি, সেই দিন থেকে আমাদের কপালটা পুড়ে গেছে। আসহাবে আসমাইন শহীদ হয়েছেন, আসহাবে আসমাইন হিজরত করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, আবার রাষ্ট্রনায়ক হয়েছেন। আমর মার খেয়েছেন, যুদ্ধ করেছেন, আবার রাষ্ট্রও চালিয়েছেন। এগুলো কি সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? তার রাষ্ট্র পরিচালনা করাও কি ইবাদত? এখন এই ইবাদতটা চাই দুই খাতে, একটা হলো শয়তানের ইবাদত আর একটা হলো আল্লাহর ইবাদত। আমরা কার ইবাদত করব? শয়তানের ইবাদত আমরা কেউ করি না, কিন্তু আল্লাহ যে কোরআনে বলছেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে শয়তানের দাসত্ব করতে নিষেধ করি না? আমরা কেউ শয়তানের দাসত্ব করি না, কিন্তু কিভাবে জানেন? নামাজ যখন পড়ি তখন আল্লাহর ইবাদত হয়, নামাজের পরে সুদী ব্যাংকে যখন ঢুকে চাকরি করি, লেনদেন করি, তখন ওটা কার ইবাদত হইল? নামাজ পড়লাম আল্লাহর জন্য, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পলিটিক্স সব দিয়ে দিলাম মানব রচিত, ওগুলো কার খাতে যায়? শয়তানের ইবাদত। অথচ আল্লাহর নবী ছিলেন আল্লাহর পূর্ণাঙ্গ, সব মিলে তিনি কোনোটাকে আলাদা করেন নাই। আর আমাদের দেশে অনেক বুজুর্গ, অনেক হুজুর, ইমাম, খতিব, পীর, মুরব্বি বের হয়ে গেছে, যারা নামাজ রোজাকে ইবাদত মনে করেছে, আর বাকি সবগুলো শয়তানের হাতে দিয়ে মনে করছে উনি বড় পিশাব হয়ে গেছে। এর চেয়ে বড় ভণ্ডামি পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহর নবীর জীবনে যা আছে তার প্রত্যেকটা জায়গায় আপনাকে টাচ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে রাষ্ট্র লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন দ্বীন ইসলামকে বিজয় করার জন্য। দ্বীন ইসলামকে পরাভূত করার কোন শক্তির সহযোগিতা কিংবা বোমার ছেদে ওই দ্বীন ইসলাম বিরোধীদের যন্ত্রণা সবার জন্য নবী আসেন। নবী এসেছেন আল্লাহর কোরআন হুকুমতকে বিজয় করার জন্য। লাইকুলিবাহু আলা সাইল আতিয়ান, ঠিক না বলেন? এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, এই রকম বোকা আবেগ দিয়ে আল্লাহর কোনো কাজ নেই। সুতরাং আমার নাকটা যেমন আমার দেহ, চোখ আমার দেহ, কিন্তু পূর্ণ দেহ নয়। সব মিলে যেমন পূর্ণ দেহ, ঠিক তেমনি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি সব মিলে হয় আল্লাহর ইবাদত। এজন্য আল্লাহ তাআলা বলছেন শয়তানের ইবাদত করা, যেই জায়গায় আল্লাহর মতবাদের বাইরে, নবীর আদর্শের বাইরে অন্যটা ঢুকায়, সেইটাই শয়তানের মতবাদ। এজন্য শয়তান বলছে আমি চার দিক থেকে তাকে ঘিরে রাখবো, আমার রশি ধরতে বলবো, যারাই আমার রশি ধরবে তারা টাইমে জাহান্নামে নিয়ে আসবো। লা আমলা আন্না ফি জাহান্নামা, একত্রিত হবে আমরা সবাই জাহান্নামে। আর আল্লাহ তাআলা বলতেছেন যারা আমার কোরআনকে ধরে রাখবে জীবনের সব ক্ষেত্রে মানার জন্য, তারা টান দিয়ে আমি আল্লাহ উপরে
শাইআ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হাজার রকমের আয়াত আপনারা পেয়ে যাবেন। এখন আল্লাহ তাআলা বলেন একমাত্র আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবা না। সুবহানাল্লাহ। কি করবা না? এইবার কান খাড়া করে শুনুন, আমি গতানুগতিক বক্তা, এই চিন্তা মাথা থেকে আগে ঝেড়ে ফেলেন যে অন্যরা যেই কথাগুলো বলে গেছে আমি সেইগুলোই বলবো না, এইরকম হবে না। আমি আপনাকে ভিন্ন একটি জায়গায় নিয়ে যেতে চাই, খুব কোল ব্রেইন আমার কথাগুলো নেওয়ার জন্য আমি দাবি করতে পারি কিনা আপনাদের কাছে? পারি। ব্যাস। একদিকে আল্লাহ বলেন ইবাদতের কথা, এরপরেই বললেন আমার সাথে শিরক করো না। তার কারণ শিরকের পরিণতি বড়ই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে শিরক হচ্ছে সবচেয়ে বড় জঘন্য অপরাধ। তার কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করব না, এর বাইরে যত অপরাধ আছে কেউ আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ দয়া হলে সব গুনাহই মাফ করে দেব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। ও দুনিয়ার নারী পুরুষ, ঈমানদার বান্দা বান্দি কিংবা ঈমানহীন যারা আছো সবাই শুনে রাখো, যারা এই শিরক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে, বেহেশতকে হারাম করে দিয়েছি। কথা কার? আল্লাহ। অপরদিকে আল্লাহ তাআলা বললেন তাদের একমাত্র জায়গাই হলো জাহান্নাম। আল্লাহ রাসূলও ঠিক তাই বলেছেন, লা তুশরিক বিল্লাহ লা ইন কুতিলতা আও হুররাকতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় কিংবা তোমাকে আগুনের মধ্যে ফেলে ছাই ভস্ম যদি করে ফেলা হয়, এরপরেও তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবা না। আল্লাহু আকবার। এ হলো শিরকের পরিণতি। এবারে আপনি আসেন, শিরক কাকে বলে? শিরক যদি বুঝতে চাই তাহলে তাওহীদকেও বুঝতে হবে, শিরককেও বুঝতে হবে। জ্ঞানীদের জন্য কথা, প্রিয় ছাত্র বন্ধুরা ভালো করে শোনো, যাদের মেধা খুব ক্লিয়ার তারা ভালো করে শুনেন। শিরক হলো 4 প্রকার, আবার তাওহীদ হলো 4 প্রকার। তাওহীদ কত প্রকার? শিরক কত প্রকার? এবারে আসেন শিরক বিল জাত, বলেন শিরক বিল জাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদাত, শিরক ফিল হুকুমা। শিরক কয়টা? বলেন শিরক বিল জাত, শিরক ফিস সিফাত, শিরক ফিল ইবাদাত, শিরক ফিল হুকুমা। আবার তাওহীদ বিল জাত, তাওহীদ ফিল ইবাদাত, তাওহীদ ফিল সিফাত, তাওহীদ বিল জাত, তাওহীদ ফিস সিফাত, তাওহীদ ফিল ইবাদাত, তাওহীদ ফিল হুকুমাত। এই চারটির অর্থ বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এগুলো ভিন্ন ধরনের একটি কথা আপনার কানে হয়তো আজকে বাজতেছে। তাওহীদ 4 প্রকার, বলেন কয় প্রকার? 4 প্রকার। একটা তাওহীদ বিল জাত, আল্লাহ তাআলা জাতের ক্ষেত্রে তাওহীদ। যেমন আল্লাহ কয়জন? একজন। আল্লাহর ছেলে মেয়ে নাই, তিনি কারো জন্মের না এবং তিনি কাউকে জন্ম দেন না, বাস তার সমকক্ষ কেউ নেই। কেউ যদি এখন আল্লাহ 2 জন, আল্লাহর ছেলে মেয়ে আছে, তাহলে এটা তাও শিরক বিল জাত হয়ে গেল। ছিল তাওহীদ বিল জাত, এখন আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য বানাইয়া হয়ে গেল কি? শিরক বিল জাত। জাতের সাথে কি হয়ে গেছে? আল্লাহর জাতের সাথে কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। শিরক ফিস সিফাত, যেমন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ মালিক, আল্লাহ কি খালিক, আল্লাহ বারি, আল্লাহ ওয়াদুদ। এখন কেউ বলল যে আপনার মতো দয়ালু কেউ নাই, আপনি না থাকলে আমার জীবনটা কেউ বাঁচাইতে পারতো না। এইরকম কথাগুলো বলার দ্বারা হাইয়ুল, আল্লাহ কাইয়ুম, হ্যাঁ, এরপর নেতার ক্ষেত্রে বললো যে আমাদের নেতা চিরঞ্জীব, এরকম বলে কিনা? চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? যে কোনোদিন মরবে না। আর চিরস্থায়ী মানে কি? যে কোনোদিন ধ্বংস হয় না, তারা কি বলে? কিন্তু হাইয়ুল কাইয়ুমের অধিকারী কে? আপনি আপনার নেতারে বানাই
সাথে না সিফাতের সাথে? তাহলে বুঝতে পেরেছেন? তাহলে শিরক বিস তাওহীদ বিস জাত, আবার শিরক বিস জাত। তাহলে কয়টা তাওহীদ গেল? দুইটা। এখন তাওহীদ বিস জাত আর একটা শিরক বিস জাত। আবার তাওহীদ বিস সিফাত, শিরক বিস সিফাত। আবার তাওহীদ ফিল হুকুমাত, না তাওহীদ ফিল ইবাদত, তাওহীদ ফিল ইবাদত। আল্লাহর ইবাদত, ইবাদত হবে একমাত্র কার জন্য? কিন্তু আপনি কি মূর্তির সামনে মাথা নত করেন? আল্লাহর সামনে মাথা নত করেন। এটা কিসের সাথে শিরক হলো? শিরক কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। বলেন কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। পীরের দরবারে গিয়ে পীরের পায়ের মধ্যে সিজদা দেয়া, কিংবা কবরের মধ্যে সিজদা দেয়া, লাল বাতি দেয়া, আগরবাতি দেয়া, গোলাপ জল ছিটাইয়া দেয়া, পীরের নামে মাজারের নামে মান্নত করা, এইগুলা হইল শিরক ফিল ইবাদা। বলেন শিরক ফিল। কিন্তু হওয়ার কথা ছিল কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করব আর তোমারই ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাইবো, তোমার কাছেই সাহায্য চাই। তার কারণ আল্লাহ তুমি যে আল্লাহ, তুমি হইলা কুল হুয়াল্লাহু আহাদ, তুমি এক আল্লাহ, আল্লাহুস সামাদ, তোমার কোনো অভাব নাই, তুমি বেনিয়াস, তুমি দাতা। এই কারণেই তোমার কাছে সাহায্য চাই, আর তুমি একমাত্র আমার মাবুদ। এই জন্য শিরক ফিল ইবাদা, আবার তাওহীদ ফিল ইবাদা। আমরা শিরক ফিল ইবাদতে আর থাকবো নাকি তাওহীদ ফিল ইবাদতে থাকবো? তাওহীদ ফিল ইবাদতে থাকবো। অন্যান্য ধর্মাবলম্বীরা কেউ 3 খোদার পূজা করে, কেউ 2 খোদার পূজা করে, কেউ 33 কোটি দেবতার পূজা করে, কিন্তু মুসলমানরা কয় খোদার পূজা করে? জোরে বলেন কয় খোদা? তাহলে আমরা শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে অন্য কাউকে কি আমরা মুশরিক শিরক বানাবো? জোরে বলেন অংশীদার বানাবো? বানাবো না। এখন বাকি আছে কোনটা? শিরক ফিল, আবার তাওহীদ ফিল। এখন এই তাওহীদ বিস জাতে আসি, খেয়াল করেন, তাওহীদ ফিল সিফাতে আসি, তাওহীদ ফিল ইবাদতে আমরা অনেকে আছি। আবার কেউ কেউ এরকম আছে, কেউ কেউ শিরকের মধ্যে জাত ঢুকাইছে, সিফাত ঢুকাইছে, ইবাদতও ঢুকাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাম শিরক বিস জাতের বিরুদ্ধে কথা বলছেন, মার খায় নাই, নির্যাতন আসে নাই। আবার তাওহীদ বিস সিফাতের কথা বলেছেন, সেই সময়ও কাফেররা কোন নবীর গায়ে হাত তোলে নাই, নির্যাতন করে নাই। আবার ইবাদতের মধ্যে তাওহীদের কথা যখন বলেছে, তখনও তারা কোন রকম উচ্চবাচ্য করে অত্যাচার পীড়নের চিন্তা করে নাই। যখনই নবীগণ এসে বলছেন তাওহীদ ফিল হুকুমাত, বলেন তো তাওহীদ ফিল হুকুমাত, সেই সময়ই কেবল নবীদের উপরে ওই শিরক ফিল হুকুমাতের নেতারা এত বেশি অত্যাচার করেছে, নবীদেরকে পৃথিবী থেকে শেষ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অতএব আপনি যদি যে কাউকে বলেন, সে যদি মোমেন এর ঘরে জন্ম হয়, মুসলিম ঘরে জন্ম নেয়, তাহলে আপনি কিন্তু এই 3টা শিরক এড়িয়ে যেতে বললে তাদের কোনোই অসুবিধা নাই। কিন্তু আপনি যখনই বলবেন শিরক ফিল হুকুমাত, এইটা করো না, অর্থাৎ আল্লাহর আইনের মধ্যে অন্য কারো আইন ঢুকাইও না, যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহরই আইন মানব, এই কথা যখন আপনি বলবেন, তখনই আপনার উপরে বলবে যে এই যে পলিটিক্স করে, এই রাজনীতি করে, কিন্তু এটা রাজনীতি নয়, ওটা ওই ইবাদত যেই আল্লাহর জন্য, সিফাত যেই আল্লাহর জন্য, হুকুমাতটাও হবে কার জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে কোন রকম তোমরা শিরক করবা না। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। সূরা কাহফের 26 নম্বর আয়াত লেখা। তাহলে বোঝা যায় আল্লাহর হুকুমের মধ্যে অন্য হুকুম ঢুকাইলে, অন্যের হুকুম প্রবেশ করাইলে সেইটা কি প্রকার শিরক? শিরক ফিল হুকুমাত। জোরে বলেন শিরক ফিল হুকুমাত। আমাদের দেশে শিরক বিস জাত, শিরক বিস
নিষেধ করে দিলেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমি আল্লাহর হুকুমের মধ্যে অন্য কারো শিরক ঢুকাইতে পারবা না। এরপর আল্লাহ তাআলা একবার বললেই হতো, অন্য আয়াতে আবার বলতেছেন, শুনো, সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে লেখা নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, আমি আল্লাহর রাজত্বের মধ্যে অন্য কারো রাজত্বের অংশীদারিত্ব চলবে না, চলবে না, চলবে না। বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, কারণ হচ্ছে এই জমিন, এই আসমান একমাত্র আমি আল্লাহর, আর আমি আল্লাহ তোরে বানিয়েছি খলিফা হিসাবে, দুনিয়ার বুকে পাঠাইছি কিছুদিনের জন্য। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব অবদান আমি আল্লাহ। অক্সিজেন দেই তোরে আমি, ভাত খাইয়া আসো, ক্ষেতের মধ্যে ফসল দেয় কে? গরুর গোশত খান, গরুটা তৈরি করেন কে? গাভীর বাটে দুধ কে দেন? প্রিয়তমা স্ত্রী আপনার জীবনের সঙ্গিনী হিসাবে কে দিয়েছেন? নয়ন জোড়ানোর জন্য কলিজার টুকরা সন্তান কে দান করলেন? আল্লাহ তাআলা বলুন, এই যে অক্সিজেন নিচ্ছেন, এটা কোন মন্ত্রী দিছে? আপনার শরীরের চুলগুলা কে দিয়েছে? দাঁত কে দিছে? কান কে দিয়েছে? নাক কে দিল? মগজটা কে দিল? আবার বলুন, কিডনিটা কে দিলেন? কোন মন্ত্রী দিয়েছে কিডনি? কোন সরকার আপনাকে দিয়েছে এক গ্লাস পানি? পানির মালিক কে? আল্লাহ তাআলা। এই যে প্রচন্ড খরা যাচ্ছে, তাপদাহে ছটফট করছে মানুষ, আসমান থেকে যখন বৃষ্টি নামবে, পৃথিবীর কোন সরকার কি পানি দেয় নাকি? আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন, বাংলাদেশে এবং বিশ্বে যখন বিভিন্ন রাষ্ট্রে এত খরা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দুবাইতে কি হয়ে গেল? বন্যা। বিমানবন্দরের মধ্যে বিমানগুলো মনে হয় যেন ডিঙ্গি নৌকার মতো সাঁতার কাটছে। মানুষ সাঁতার কেটে কেটে, বিশ্বের উন্নততর একটি রাষ্ট্র দুবাই। এটার কারণ আছে, কারণ ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে আগে বৃষ্টি আনতে হবে। বৃষ্টি আগে আনলে কি হবে? তারা পারমাণবিক শক্তিকে ব্যবহার করে, ওই যে মেঘমালা দেখা যায়, তারা এটাকে মেশিনের মাধ্যমে টেনে নিয়ে আসে তাদের ভূখণ্ডে। আর এমন মেশিন আবিষ্কার করেছে, আনার পরে তার মধ্যে পারমাণবিক বিস্ফোরণ করে, তারপরে এটাকে শীতল করে, শীতল করার পরে যেই বৃষ্টি যখন হওয়া না, 3 দিন আগে নিজেরা বৃষ্টি বানাইয়া ফসলের বেশি আনবে বলে তারা চিন্তা করে একটা থিওরি আবিষ্কার করেছে। এটা যে আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সেই বিজ্ঞানীরা তাদের দেশে এটা প্রয়োগ করে নাই, এটা দেওয়ার জন্য এই বোকা মুসলিমদেরকে দিয়েছে। এই মুসলিমরা এটা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন দিন মিকদার, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব কখন, এটা নির্ধারিত। কিন্তু যেহেতু আগে ভাগে তোরা চাচ্ছিস, কথা বোঝেন না, মুরগি বড় হতে একটা সময় লাগে, কিন্তু ভ্যাকসিন দিয়ে ঔষধ খাওয়াইয়া 18 দিনের মাথায় 2 কেজি মুরগি, এটা খাইলে তো রোগী, ভালো মানুষের অসুস্থতা বেড়ে যাবে। ঠিক তেমনি ওই মেঘমালা আগে ফাটানোর কারণে আল্লাহ তাআলা বললেন, মেসিউড হওয়ার আগেই মেঘমালাকে তোমরা জোর করেছো, প্রকৃতি তোমাদের উপর নারাজ, এবার দেখো সমানে বৃষ্টি খাও বসে বসে। এটা আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার হার্টবিট আমি দেই। প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার হার্ট পাঞ্চ করে রক্ত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দিয়েছে। লিভারটা আমি দিলাম, কিডনি আমি দিলাম, ব্লাড ভাল্ব আমি দিলাম, হার্ট আমি দিলাম, পাকস্থলী আমি দিলাম। তুমি নারী না পুরুষ হবে তা আমি দিলাম, রক্ত দিলাম আমি, খাবার খাও আমার, অক্সিজেন নাও আমার, শক্তি অর্জন করো আমার। সেই শক্তি দিয়া আমার বিরুদ্ধে, আমার জমিনে, আমার আইনের বিরুদ্ধে স্লোগান দাও, নেতৃত্ব দাও। তুই না ফরমান, এটা তুই মুশরিক হয়ে গেছো, জান্নাত তোর জন্য হারাম। কথা বুঝতে অসুবিধা আছে? আমার বন্ধুগণ, এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। দুনিয়ার মানুষেরা, একমাত্র আসমান জমিনের স্রষ্টা এবং প্রভুত্ব আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। সুতরাং তোরা দুনিয়ার বুকে একমাত্র আমার হুকুম মানবি, আমার হুকুমের মধ্যে কোনো শিরক করবি না।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, যদি আমার আসমানের নিচে থাকো, আমার অক্সিজেন না, আমার বাতাস, আমার সূর্যের আলো, আমার চাঁদের কিরণ, আমার বৃষ্টি, আমার জমিনের ফসল, সবকিছু আমারটা দিয়ে দিয়ে তুমি বড় হও, যদি আমারটা ভালো না লাগে, তাহলে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। হে সম্মানিত মানুষ এবং জিন জাতি, আমি আল্লাহর হুকুম মানতে যদি তোমাদের ভালো না লাগে, যদি কালমার সেটটা ভালো লাগে, কথা বলেন না, ভালো করে বুঝুন, যদি কালমার সেটটা ভালো লাগে, তোমার যদি সোশ্যালিজম ভালো লাগে, তোমার যদি ধর্মনিরপেক্ষ মতবাদ ভালো লাগে, তোমার যদি সমাজতন্ত্র ভালো লাগে, আমি আল্লাহর কোরআনের হুকুমটা মানতে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার আসমান আর আমার জমিন ছাইরা, যেখানে তোমরা তোমাদের ওই মতবাদের লোকেরা যেই যেই দুনিয়া বানাইছে, যেই যেই আসমান বানাইছে, যেই যেই জমিন বানিয়েছে, সেই সেই জায়গায় চলে যাও, আমার আসমান আমার জমিন থেকে অন্য কোথাও বের হয়ে যাও। কারণ আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। কারণ এই আসমানের নিচে তুমি আছো, আমার বৃষ্টি নাও, আমার অক্সিজেন নাও, তুমি বানাইছি আমি, এরপরে আমার আইন যদি মানতে ভালো না লাগে, তাহলে যারা যেই আইন বানাইছে মানো, সেই সেই তাদের আসমানে, তাদের জমিনে চলে যাও। যারা আইন দিয়েছে অন্য, তাদের কি কোনো আসমান আছে? তাদের কোনো জমিন আছে? তাদের কোনো বৃষ্টি আছে? তাদের কোনো ফসল আছে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও পারবি না। যেই জায়গায় যাবি, সেখানে গিয়ে দেখবি আমি আল্লাহর হুকুম। জমিন কার হুকুম মানে? নদীর পানি কার হুকুম শুনে? আসমানের মেঘমালা, চাঁদ সূর্য কার হুকুম মানে? এবার বলুন, আমার আপনার দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কার হুকুম অনুযায়ী চলে? আল্লাহ রাব্বুল আলামিন চোখকে বললেন তুমি দেখবা, চোখ দেখতেছে। নাককে বললেন শ্বাস নিবা, কান দিয়েছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, চিন্তা করার জন্য হৃদয় দিলাম, শ্রবণ করার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, ভাবনা করার জন্য আমি আল্লাহ হৃদয় দিলাম। এরপর সুন্দর একটা জীবন দিলাম, দুইটা কিডনি দিলাম, এর মধ্যে কারো কোনো হাত নাই। দেখ বান্দা, চোখকে বলেছি দেখতে, চোখ দেখে, নাককে বলছি শ্বাস নিতে, মুখকে বলছি কথা বলবে এবং খাবা। নাক দিয়ে কথা বলতে পারো না, চোখ দিয়ে তুমি খাইতে পারবা না, কান দিয়ে কোনোদিন দেখতে পারবা না। যাকে যেইটা বলেছি সে সেই অনুযায়ী চলে, ঠিক কিনা বলে? মুখের খাবারটা পাকস্থলীর মধ্যে চলে যায়। প্রথমে যখন মানুষ খাবারটা মুখের মধ্যে দেয়, তখন চিবায়, হাত দিয়ে ধরবি, আবার চোখ দিয়ে দেখবি, নাক দিয়ে ঘেরান নিবি, একই সাথে সব কাজ করবি। জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 কোটি দ্রব্যের স্বাদ নেওয়ার যোগ্যতা দিয়ে তৈরি করেছে। খাবারটা চলে যায় পাকস্থলীর মধ্যে, কার হুকুম এটা? জোরে বলেন, কার হুকুম? পাকস্থলীর বরাবর উপরে লিভারের কিনার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন ছোট্ট একটা জিনিস, নাম হলো পিত্তথলি। প্রতি 10 সেকেন্ডে 1 ফোঁটা করে রেসন নামক উপাদান পাকস্থলীর উপরে ঝরে পড়ে। এইটার কারণে আমাদের হজম শক্তিটা বেড়ে যায়। কুদরতকার। ঝাল খাইলাম, তেল খাইলাম, মিষ্টি খাইলাম, দুধ খাইলাম, মিঠা খাইলাম, সব খাবারগুলোকে সিন্নির মতো বানায়া দেয়, ফিন্নির মতো বানায়া দেয়, একেবারে মিহিন করে দেয়। হজম শক্তি বেড়ে যায়। খাবারের মধ্যে শর্করা আছে, শ্বেতসার আছে, আমিষ আছে, খাবারের মধ্যে ভিটামিন আছে, চর্বি আছে, সবগুলো উপাদান আলাদা আলাদা করে দেয় লিভার। এক পর্যায়ে রিপোর্ট দিয়ে দেয়, এখান থেকে রক্তটা রিফাইন করে পাঠিয়ে দেয় হার্টের কাছে। হার্ট প্রতি সেকেন্ডে একবার করে পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পাঞ্চ করে ছড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। খাবারগুলোকে সুন্দর করে ছাঁকনি দিয়ে একেবারে চমৎকার করে পানিগুলোকে সুন্দর করে পিত্তথলিতে পৌঁছাইয়া দেয়। সোবরা জাতীয় খাবারগুলো
মলকে মলের জায়গায় পৌঁছাইয়া দেয়, এই কাজটা যেই দায়িত্ব পালন করে তার নাম কিডনি। বলুন তো কোন সরকার আপনারা আমার কিডনি দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ যাকে যেই দায়িত্ব দিলেন সেই দায়িত্ব পালন করতেছে কি করতেছে না? তাহলে আপনার দেহের মধ্যে 99% কার হুকুম চলে? জোরে বলেন না, কার হুকুম? 1% সেইটা কি? 1% মানে আমি, আমার স্বাধীনতা। আপনার দেহ কিন্তু পুরোটাই আল্লাহর হুকুম মেনে চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্বাধীনতা দিলেন। আমি এই কোরআন নাযিল করলাম বান্দা, এই কোরআনের হুকুম যদি তুই চলো তাহলে তুই জান্নাতে যাইতে পারবি। আর এই কোরআনের আমি যে বিধান দিলাম, আমি হুকুম, তোর দেহের মধ্যে সব আমার হুকুম মানতে আছে। তোর যে স্বাধীনতাটুকু দিলাম এইটা দিয়ে তুই শয়তানের কিংবা তাগুতের কোনো মতবাদ মেনে নিয়ে মুশরিক হইয়া যাবি না। ওই স্বাধীনতাটুকুকেও আমার কোরআনের কাছে আত্মসমর্পণ কইরা বলবি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব পাল্লেওয়ালা আল্লাহর জন্য। এই কথা স্বীকার করে আমার বিধান যদি তুই মেনে চলা শুরু করো তাহলে তুই জান্নাতি হয়ে যাবি। আর ওই 1% যদি তুই মানব রচিত মতবাদকে দাও তাহলে তুই মুশরিক হইয়া জাহান্নামে যাবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই চলবে, অন্য কারো হুকুম তুই মানবি না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। ও নবী, তুমি বলে দাও হে জাহেল গোষ্ঠীরা, আল্লাহ যেই হুকুম দিয়েছেন আল্লাহর হুকুমের চ্যালেঞ্জ করে তোমরা মানব রচিত তাগুতি হুকুম বানাইছো, আমি কি আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমাদেরটা মানবো নাকি? সুবহানাল্লাহ, কত জটিল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহু আকবার। সূরা মাইদা 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওরা কি জাহেলদের কাছে আইন চায় নাকি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আমি যে আইন দিলাম, হুকুম দিলাম, তাওহীদ বিল হুকুমাত দিলাম, ওরা কি শিরক বিল হুকুমাতের জন্য জাহেলদের কাছে চায় নাকি? তবে মনে রেখো, যারা আমি আল্লাহকে দৃঢ় বিশ্বাস করে তাদের জন্য আমি আল্লাহর আইন ছাড়া অন্য আইন গ্রহণযোগ্য হতে পারে? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পরম অন্য আয়াতে বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের কাছে আইন চাওয়া তো দূরের কথা, আমার খাঁটি গোলাম যারা, তাদের সাথে যখন জাহেলরা কথা বলতে চায়, তাদের সাথে কথা বলার সময় আমার নেককার ইমানদার খাঁটি বান্দারা দেয় না। তার কারণ জাহেলদের সাথে দেখা হলে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আপনার সাথে কথা বলার সময় আমার নাই। এখন বলতে পারেন, হুজুর জাহেল কারে কয়? জাহেল যদি বুঝতে চান তাহলে আবু জেহেলের কাছে যাইতে হবে। তার কারণ জাহেলদের হেডমাস্টার, জাহেলদের পিতা যে, তার নাম কি? আবু জাহেল। আবু জাহেলের জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহর কোরআনের আইন আসার পরে নবীকে প্রত্যাখ্যান করে সে নিজের আইন সমাজে বাস্তবায়ন করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হয় হইয়া গেছে জাহেল। অতএব আল্লাহর আইন ব্যতীত অন্য আইন যারা রচনা করে তারা হইল জাহেল। আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানে না। আর জাহেলদের সাথে খাতিরও পাতায় না, বন্ধুত্ব করে না, বরং জাহেলদেরকে দেখলে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি চলে যাই। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহর পুত্র আছে, এটা কি শিরক না? কথা বলেন না, শিরক না তাওহীদ? এটা কি যেন তেন শিরক না শিরকে আউযি? বড় শিরক, শিরকে আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আইনের মধ্যে অন্য আইন যারা বানায় আর যারা সেই আইনের সমর্থন দেয়, এই মানুষগুলো আল্লাহর পুত্র আছে, এই কথা বলা যেমন বড় অন্যায়, ঠিক তেমনি আমি আল্লাহর আইনের মধ্যে যারা অন্য আইন বানাইবে সেই রকম বড় অন্যায়, গুনার মতোই
ওই গুনায় লিপ্ত তারা। আপনি বলতেছেন না খ্রিস্টিয়ানদের মতো যে আল্লাহর পুত্র আছে, আপনি ইহুদিদের মতো বলতেছেন না যে আল্লাহর পুত্র ওজায়ের, এই কথা আপনি বলতেছেন না, কিংবা খ্রিস্টিয়ানদের মতো বলছেন না আল্লাহর স্ত্রী মরিয়ম ছেলে ঈসা, এটা বলতেছেন না। কিন্তু আল্লাহর হুকুমের সাথে আল্লাহর আইনের মধ্যে অন্য আইনকে ঢুকাই আল্লাহর আইন বাদ দেওয়ার মাধ্যমে আপনি ওই গুনায় লিপ্ত হয়ে গেছেন। এখন বলতে পারেন যে এই ব্যাপারে কোন আয়াত আছে? আমি দিচ্ছি। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 2, 25 নম্বর সূরা, 28 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া হুম লাহু শারীকুন ফিল মুলক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ এক, তার রাজত্বের মধ্যে কোনো শিরক ঢুকাবা না, এমনকি আল্লাহর পুত্র আছে এই কথাও তোমরা কোনোদিন বিশ্বাস করো না। ঠিক তার পাশাপাশি আমি আল্লাহর জমিনের মধ্যে আমি আল্লাহর কোরআনের নেতৃত্ব দেওয়া অন্য কোন মতবাদকে তার মধ্যে ঢুকাইয়া ওই রকম পুত্র পিতার মতো গুনায় তোমরা কেউ লিপ্ত হইও না। আল্লাহু আকবার। কাফেররা শোনো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে রমজান মাস, কাফেররা চলে আসলো, এসে বলছে মুহাম্মদ কোরআনের টোটালটা এই মক্কা কোরআন দিয়া চালাবা, আমাদেরকে 2-1টা আইনও চলবে না। 2-1টা আইনও কি চলবে না, পুরোপুরি কি কোরআন দিয়া চালাবা? তখন আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কাফেররা এসে তোমার কাছে বলা শুরু করেছে, ও মুহাম্মদ বলো দেখি আমরা কি আমাদের একটাও হুকুম কি মানবো না, একটাও কি আমাদের হুকুম চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো তুমি জানাইয়া দাও হুকুম একমাত্র চলবে আল্লাহ তাআলা, অন্য কারো হুকুম চলবে না। আল্লাহু আকবার। একটা হুকুমও মুহাম্মাদের কোনো হুকুম নাই, সব হুকুম কার? তার কারণ আল্লাহর হুকুম যে মানে না সেই ব্যক্তি কি মুমিন আছে না কাফের? ঈমানদার না মুশরিক? এতক্ষণে বুঝ পেয়েছেন আপনারা? আমার দেশের বহু শিক্ষিত মানুষ, প্রশাসক এবং নেতারা আল্লাহর আইনের প্রতিনিধিত্ব না করার কারণে তারা শিরকিল হুকুমাতের মধ্যে ডুবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমের মধ্যে কসম করে বলেছেন, আমি আল্লাহর হুকুম যারা মানলো না তারা কোনোদিনও মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা আয়াত নম্বর 65। জামালউদ্দিনের কথা না আল্লাহর কথা? মানতে রাজি আছেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, কশিন কালেও নয় নবী, আমি নিজে আমার তোমার রবের কসম, অর্থাৎ আমি নিজে আমার কসম খেয়ে বলতেছি ওরা মুমিন হয় নাই, ওরা মুমিন হয় নাই। কার কসম কে খায়? কিসের ব্যাপারে? ঈমানের ব্যাপারে। আপনি কতবার বলতেছেন আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন, কিন্তু আপনি মুশরিক হয়ে বসে আছেন, আপনার ঈমান আল্লাহ কবুল করেনি। আল্লাহ নিজে কসম খেয়ে বলছেন ওরা মুমিন না, মুমিন না, যতদিন পর্যন্ত আমি আল্লাহ যে কোরআনের আইন দিয়েছি আর এই আইন অনুযায়ী তুমি বিচার ফায়সালা করে দিলা, এরা যারা সন্তুষ্ট চিত্তে মানতে না পারে এরা কোনোদিন মুমিন হতে পারে না। কসম খায় কে? আমার কথা কোন কারণে? নামাজ না পড়ার কারণে, টুপি না পড়ার কারণে, দাড়ি না রাখার কারণে, তাহাজ্জুদ না পড়ার কারণে না, বরং আল্লাহর হুকুমকে সন্তুষ্ট চিত্তে মেনে না। কি চিত্ত বলেন তো? আল্লাহ দিয়েছেন হুকুম সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। কারণ আমরা কালেমা যেদিন পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সেই দিন বলেছি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে আমি মেনেছি। এই কথা বলে
সব হুকুম মেনে নিলাম, আপনি যা বলেছেন তা তো আপনি করছেন না, অতএব আপনার ঈমান কবুল হয়নি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনার? একটা জটিল বিষয় নয়, খুব সহজ, যদি মেনে নিতে পারেন আল্লাহ আমাদেরকে উদার দিলে মানার তৌফিক দিন বলে আমি। এবার খেয়াল করুন, আল্লাহ বললেন ওরা মুমিন না, কি কয়? তাহলে তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইয়াত্তাকিদুনা বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। মনে রেখো নবী, যারা আমি আল্লাহর কোরআনের কিছু কিছু আয়াত মানে, নামাজটা মানে, রোজাটা মানে, আইন আদালত মানে না, ব্যাংকে মানে না, অর্থনীতি সমাজনীতিতে মানে না, সংস্কৃতিতে মানে না, মনে রাখবা এই মানুষগুলো হইল নির্ভেজাল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কার কথা? আরে এগুলো আমার কথা নাকি? জোরে বলেন না, কার কথা? আমি একটি কথাও নিজের বানানো কথা বলতে আমি অভ্যস্ত না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাইরে অন্য পথ মত দিয়ে যারা বিচার ফয়সালা করবে তাদের ব্যাপারেও বলে দিলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 47 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলেন, যারা রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, এই মানুষগুলো হইল ফাসিক। এখন আমাদের দেশের মধ্যে আইন আদালত বিচার ব্যবস্থায় সবাইই যাওয়া লাগে, হয়তো উকিল না হয় মুওয়াক্কিল, আমরা কেউ কেউ ঠিক কিনা বলেন, অথবা হাকিম অথবা হুকুম। এই জন্য আল্লাহ বলছেন ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আমি আল্লাহর হুকুম না মানার কারণে শিরক করেছে আমার হুকুমতের মধ্যে, এই জন্য একটা জাতির মধ্যে বেশিরভাগ মানুষই ফাসিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা এরপর বললেন আমি আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র, দেশ এবং বিচার ব্যবস্থা সাজায় না, এই মানুষগুলো হয়ে যায় কাফের। এগুলো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন আফা গায়রাল্লাহি আবগি হুকমান, ও আল্লাহর বান্দা নবী তুমি জিজ্ঞেস করো, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেশ পরিচালনা বিচার ব্যবস্থার জন্য কোরআন নাযিল করলাম, এই কোরআনের বাইরে অন্য কোন বিধি বিধান কি তারা তালাশ করে আনছে নাকি? কেউ আমেরিকার বিধান, কেউ লন্ডনের বিধান, কেউ ভারতের বিধান, কেউ চীনের বিধান, এই বিধানগুলো যারা নিয়ে আসছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার মানুষেরা শোনো, এই মানুষগুলো আমি আল্লাহকে প্রত্যাখ্যান করার কারণে এই মানুষগুলোর সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইয়েরা। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলতেছেন শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন বানাইলাম, দুনিয়ার মানুষ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই কথাটা বলে আজকের এই পর্বটা আমি শেষ করতে চাই। যেমন ধরুন এই দেহের মধ্যে যা আছে সব কার হুকুম মানে? কথা বলেন, এই ব্রেন কার হুকুমে চলমান? এবারে আসুন, খাইতে হবে মুখ দিয়ে, এটা কার হুকুম? বাস মুখের মধ্যে খাবার খাইলাম, খাবারটা গেল জিহ্বায় সাত রাত নিয়ে চলে গেল পাকস্থলীতে, হজম হইল সুন্দর করে, এরপরে কিডনি কাজ করলো, লিভার কাজ করলো, হার্ট কাজ করলো, এগুলো কার হুকুম? এরপরে রাত্রে খেয়ে থাকলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ে একটু জিকির আজকার তিলাওয়াত করে একটু হাঁটা চলা করলাম, এরপর মল মূত্র ত্যাগ করার জন্য পেরেশান শুরু হলো, পায়খানা প্রস্রাব করার পরে একটু কষ্ট হয় না? আসান লাগে, আসান লাগে। এই বিধানটা কার? আল্লাহ। এখন দেখেন আল্লাহর বিধানের উল্টা যদি যায় তাহলে কি হবে? যেমন আপনি ভাত খাইলেন, খানা দানা করলেন, এরপরে 2 ঘন্টা পর এখন হজম হয়ে খাবার যাওয়ার কথা প্রস্রাবের থলিতে এবং পায়খানার থলিতে, কিন্তু পাকস্থলীর খাবার বিদ্রোহ কইরা বললো আমরা ওই দিকে যাব না, মুখ দিয়ে বের হব। যেই দিকে আল্লাহ যেতে বলছেন সেই দিকে যায় না, উল্টা যায়। এইটারে কি বলেন আপনারা? বমি। রায় বমি যখন হয় তখন মানুষের কষ্ট আরাম হয় নাকি কষ্ট হয়? কষ্ট হয় না? এই যে এই গরমে অনেকের বমি হচ্ছে, কারো পাতলা পায়খানাও হচ্ছে। ভাইরা এই গরমে কিন্তু সাবধান থাকতে হবে। বাহির থেকে এসে ঘাম যখন মজে যাবে, ঠান্ডা হবে, তার
পেয়ে যাবে। বাচ্চাদেরকে অযথা রাস্তায় ঘুরতে দিবেন না এবং রোদের মধ্যে থাকতে দিবেন। একান্ত প্রয়োজনে ছাতা ব্যবহার করবেন, ঠান্ডায় থাকবেন, বেশি অসুস্থ লাগলে স্যালাইন খাবেন। কেউ যদি হিট স্ট্রোক করে তাহলে তার পায়ের নিচে ছোট্ট একটা বালিশ দিয়ে দিবেন। এরপরে ঠান্ডা বগলের নিচে পানি দেবেন, বরফ থাকলে বরফ দিবেন। 2 কুস্কির মাছের, কুস্কি বোঝেন, 2 রানের গোড়ার দিকে এই বরফ দিবেন, অথবা পানি ভিজিয়ে গামছা ভিজিয়ে রাখবেন। তাহলে আস্তে আস্তে করে শরীরটা মোছাইয়া দিবেন। এক পর্যায়ে মাথায় একটু পানি দিবেন, চেহারায় হালকা পানির ছিট দিবেন, বেশি ভিড় না করে হালকা বাতাস দিতে থাকবেন, দেখবেন ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু ট্রিটমেন্ট, এই ফাঁকে ওয়াজের ফাঁকে চিকিৎসা করে দিলাম। যাই হোক, এরপরে আসে এখন যদি বমি শুরু হয়, আরাম না কষ্ট? কত কষ্ট বলেন তো দেখি। বমি হওয়ার আগেই চেহারাটা ফ্যাকাশে দিয়ে যায়। ধরো বাবা, এই যুবক লাফায় সমানে 2 বার বমি হলে দেখবেন সিট পড়া, ঠিক কিনা বলবেন? তাহলে এই বমিতে কষ্ট কেন? কষ্ট হলো যেই রাস্তায় আল্লাহ যেতে বলেছে সেই রাস্তায় না গিয়ে উল্টো রাস্তায় চলার কারণে বমিতে এত কষ্ট, ঠিক কিনা বলবেন? সুতরাং যদি আল্লাহর দেওয়া পথে খাবারটা না যাওয়ার কারণে উল্টো গেলে এত কষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে একটা রাস্তা দেখান। আমি আল্লাহর দেওয়া এইটা অর্থনীতির রাস্তা, এইটা সমাজ নীতির রাস্তা, এইটা পারিবারিক নীতির রাস্তা, এটা শিক্ষা নীতির রাস্তা, এটা ব্যবসা নীতির রাস্তা, এটা রাজনীতির রাস্তা, এটা আদালতের রাস্তা। সেই রাস্তাগুলোতে না চলে আমরা উল্টো যাওয়ার কারণে আমাদের জীবনটাই, পুরো জীবনটা জাতির আজকে বমির দশা হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? এজন্য কোথাও শান্তি নেই। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমার দেশটা চলে, তাহলে আখিরাতে আমাদের বিচার কমে যাবে। তার কারণ দুনিয়ায় বিচার হইলো কার হুকুম অনুযায়ী? পরকালে তো আর বিচার হইতো না। আর আল্লাহর হুকুম অনুযায়ী না হওয়ার কারণে একদিকে ঈমান হারা হয়ে যাচ্ছি, অপরদিকে পরকালে আবার এই কাজেরই শাস্তি হবে। তার কারণ আল্লাহর বিচার অনুযায়ী না হওয়ার কারণে আল্লাহ একবার বিচার করবে। আর দুনিয়ায় যদি আল্লাহর বিচার অনুযায়ী হয়ে যায়, তাহলে আখিরাতে তো এই কাজের জন্য শাস্তি দুনিয়ায় পেয়ে যেতাম, আখিরাতে আর শাস্তি হতো না। অতএব ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? তাহলে বলেন তো দেখি, ইবাদত কয় প্রকার? 4 প্রকার। শিরক কয় প্রকার? 4 প্রকার। বলেন, শিরক, শিরক বিজ্জাত, শিরক ফিল ইবাদত, শিরক ফিল সিফাত, শিরক ফিল হুকুমাত। আবার তাওহীদ বিজ্জাত, তাওহীদ ফিল সিফাত, তাওহীদ ফিল ইবাদত, তাওহীদ ফিল হুকুমাত। আমাদের দেশে প্রথম 3টা তাওহীদের ক্ষেত্রে মুমিনরা মেনে চলে। সবাই তো মূর্তি পূজায় যায় না, মাজার পূজায় যায় না, কিন্তু শিরক ফিল হুকুমাত, তাওহীদ ফিল হুকুমাতের লড়াই নবীদের ছিল, আজও আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার কি শুধু মূর্তি নিয়েই ঝামেলা ছিল, নাকি শিরক ফিল হুকুমাত, শিরক ফিল ইবাদত ছিল? মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে যে লড়াইটা ছিল, সেটাও ছিল মূলত শিরক ফিল, ফিরআউন ছিল শিরক ফিল হুকুমাত, আর মুসা আলাইহিস সালামের ছিলেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে কোনো শিরক চলবে না, আইন চলবে একমাত্র কার? আজও সেই সংগ্রাম আছে না? এখন আপনি কি শিরক ফিল হুকুমাতের মধ্যে থাকবেন, নাকি তাওহীদ ফিল হুকুমাতের মধ্যে আসবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বাকি 7টা রয়ে গেল, এগুলো আর বলা হলো না। তার মধ্যে একটি আছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে। এই ব্যাপারে শুধু একটা ইহসান শব্দটার ব্যবহার করে শোনেন। একটা হলো খেদমত, আর একটা হলো ইহসান। একটা হলো খেদমত, আর একটা কি? ইহসান। মা বাবার সাথে আল্লাহ কি করতে বলেছেন? খেদমত করতে বলছেন না ইহসান করতে বলেছেন? খেদমত হলো নির্ধারিত বিষয়, নির্ধারিত অর্থ দানের মাধ্যমে যে সেবা আদায় করা হয়, সেইটাকে বলা হয় খেদমত। যেমন আমার ড্রাইভার বেতন অনুযায়ী সে চলছে, সে যদি এক্সট্রা ডিউটি করে, তখন সে আমার কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা চাইতে পারে না? পারে। কিন্তু ইহসান হলো যখন ইচ্ছে ঠিক তখনই ডাকবে, যখন প্রয়োজন তখনই স্বেচ্ছায়, সানন্দে, আগ্রহ করে, বিনা জিজ্ঞাসায় খেদমত চালিয়ে যাওয়া, এইটাকে বলে ইহসান। সুবহানাল্লাহ। আমি যদি আমার ড্রাইভারকে রাত 3টার সময় ডাকি, তাহলে বিল যখন দেবো মাস শেষে, তখন বলবে হুজুর ওই দিন 3টার সময় আমি একটু অতিরিক্ত ডিউটি করছিলাম, একটু ধরাইয়ে দিয়ে 200 টাকা বেশি দেওয়া লাগে। কিন্তু রাত 3টার সময় আপনার মা, আমার মা যদি ডাকেন, কিংবা বাবা ডাকেন, আব্দুর রহিম আমার মাথা ব্যথা করে,
পিছনে থাকার কোনো সুযোগ নাই। এই যে সুযোগ নাই যার ব্যাপারে, সেইটাকে বলা হয়েছে ইহসান, আনন্দের সাথে। তার কারণ আপনার মায়ের পাশে আপনি যতক্ষণ বসবেন, আল্লাহর রহমতের হাত তখন আপনার উপরে থাকবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মিষ্টি ভাষায় সম্মান দিয়ে কথা বলবা। আলা তাকুল্লাহুমা উফে ওয়ালা তানহারহুমা, ধমক দেবা না, রাগ করে কোনো কথা বলবা না। তার কারণ ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারা তোমার কল্যাণ কামনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মায়ের চেহারা থেকে তোমার চোখটা বেশি ফিরাইও না, বরং একবার তাকাও, দুইবার তাকাও। একবার তাকালেই মা বাবার চেহারার দিকে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হবে। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, রাসূল, আমার মা বাবা দুইজন বেঁচে আছেন, আমি যদি 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাই, আমার কি সওয়াব হবে? নবীজি বললেন, 100টা কবুল হজের সওয়াব হবে, মোটেও কম হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করেন, যাদের মা বাবা বেঁচে নাই তাদের জন্য দান সদকা করুন, দোয়া করুন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং প্রতিবেশী আপনজন যারা আছে তাদের খবরাখবর নেবেন। এই প্রচন্ড গরমে এমন কেউ আছে বাসায় ফ্যান নাই, একটা ফ্যান গিফট করে দেন, একটা টেবিল ফ্যান দেন, অথবা কারো টিউবওয়েল নাই, একটা টিউবওয়েলের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। মিসকিনদের প্রতি ব্যবহার ভালো করবেন। এবং আপনার পাশের প্রতিবেশী যারা দূরের আত্মীয় কিংবা আত্মীয় হয়, এদের প্রতি খেয়াল রাখবেন। এবং দূরে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবেন। এবং যারা আপনার ক্লাসমেট ছিল কিংবা আপনার বাবার বন্ধু ছিল, মায়ের বান্ধবী ছিল, আপনজন ছিল, মুরব্বী, তাদের সাথেও সদ্ব্যবহার রাখবেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর পথে যারা সংগ্রাম করে কিংবা মুসাফির, তাদের সাথেও ভালো ব্যবহার করো। আর তোমাদের দাস দাসীদের প্রতিও খেয়াল রাখো। এই গরমের মধ্যে কাজ একটু কমাইয়া দাও, রমজানে একটু কাজ কমাইয়া দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমার গুনার বোঝাটা কমাইয়া দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ বলছেন শেষবারে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, কারো অন্তরে যদি অহংকার থাকে, আমি আল্লাহ তাদের ভালোবাসি না। সে পিশাব হোক, বুজুর্গ হোক, বক্তা হোক, ইমাম হোক, ভালো কণ্ঠের শিল্পী হোক, কোরআনে হাফেজ হোক কিংবা রাজনীতিবিদ হোক, যাদের অন্তরে অহংকার আছে, আল্লাহ তাদের ভালোবাসেন না। আর আল্লাহ তাদের ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে দুনিয়ায় রহমত দেন না, আখিরাতেও জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা আল্লাহর হুকুমাতের মধ্যে যেন শিরক মুক্ত জীবন জিন্দেগি যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন এই 9টি হক আমাদেরকে আদায় করে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যেন জান্নাতি মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। আমিন।